গুড মর্নিং বন্ধুরা, দেখো সূর্য মামা ঝলমলো দিয়ে উঠে গেছে। সকালে ছেলেকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, দিয়ে আসলাম। এই দেখেন সুন্দর পরিবেশটা। এসে তারপরে এই ঘরটর গুছালাম, বিছনা টিছনা গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এই সংসারের কাজ শুরু হলো। এই দেখেন বাচ্চাকে সকালে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে তারপরে এই সংসারের কাজগুলো শুরু করলাম। বিছনা টিছনা গুছিয়ে তারপর দেখো বিছনাটা সব না গুছিয়ে মানে কাজ করা যায় না অন্য কিছু। তার প্রথমে যে বিছনাটা গুছিয়ে নিলাম, তারপর রুমটা ঝাড়ু দিয়ে দিলাম। এই দেখো লাইট জ্বালানো নয়, তারপর রোদ্রের আলো কত সুন্দর হয়ে ঘরের ভিতরে পড়ছে। আর মুখের মধ্যে মাথার মধ্যে একটা কাপড় বেঁধে নিচ্ছি, তার কারণ হলো এই ধুলাগুলো নাকে দিয়ে যাতে না যায়। ধুলা নাকের মধ্যে গেলে পরে প্রচণ্ড, তারপরে ঠান্ডা লাগলে পরে কি হয়, সর্দি কাশি লেগে যায় আমার। চলো ঘরটা একটু ঝাড়ু দিয়ে গেলাম, কিছু বাসন নিয়ে একটু বসে বসে বাসনটা ধুয়ে নিলাম। তো আজকের ব্লগটা বন্ধুরা কেমন লাগলো সবাই আশা করি বলবেন, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন। আর কথা হলো চ্যানেলটা যারা ফলো করেননি একটু ফলো করে নিয়ে নেবেন। ফলো করলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন, আপনারা সব সময় দেখতে পারবেন। আর হলো কি বন্ধুরা, আপনারা তো সবাই আশা করি ভালোই আছেন, আর আমিও এখন মোটামুটি ভালো আছি। তো চলো বাসনটা এখন মাজা শেষ হয়ে গেছে, এখন একটু ধুইয়ালাই বাসনটা। আমি সব মিলাইয়া বয়েস দিতাছি, মানে কথা কইতাছি, একবার কেলুও কই, একবার খাস বাংলা কই, সব মিলাইয়া কইতাছি। তো বন্ধুরা ঠান্ডার মধ্যে এখন বাসন টাসন ধুইতেও প্রচণ্ড কষ্ট হইব সকাল দিকে। তো রাত্রেবেলা আমি ধুইয়া রাখি না, তার কারণ হচ্ছে আমার ঘরের ভিতরে জলের বাসন ধোয়ার কোনো সুবিধা নাই বাইরে, তার জন্য রাত্রে বাসন ধুই না। তো চলো সবিতা সেন ফ্যামিলি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার তরফ থেকে। আশা করি সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রস্তুত হয়ে থাকবেন। আর চলো আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করব, আর নতুন একটা ভিডিও জন্য আবার ফিরে আসবো কাল। আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করলাম।